يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. রমাদান বিষয়ক প্রশ্নের ঢালি নিয়ে আমরা আজকে বসলাম। আজকে আমরা নারীদের পক্ষ থেকে সিয়াম বিষয়ক যে প্রশ্নগুলো উত্থাপিত হয়ে থাকে সেগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আমার কাছে এ সম্পর্কে প্রথম যে প্রশ্নটি এসেছে সেটি হলো, মাসিক শুরু হলে সিয়াম কিভাবে ভাঙতে হবে? মাসিক বলতে এখানে বোঝানো হয়েছে হায়েজ, যেটি প্রাপ্তবয়স্কা প্রতি মহিলা কিংবা নারীর প্রতি মাসে হয়ে থাকে। আরবিতে হায়েজ বলা হয় কোরআন এবং হাদিসের ভাষায়। তাহলে কোনো মহিলার যদি এমনটি হয় যে রমাদান মাসে তার মাসিক শুরু হয়ে গেছে বা হায়েজ শুরু হয়ে গেছে, কখন শুরু হলো? যদি ধরে নেই যে রাত্রে শুরু হলো, তাহলে পরের দিন থেকে সে আর সিয়াম রাখবে না। এটা মনে হয় সহজ বোঝাটা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি নির্দেশনা দিয়েছেন যে হায়েজরতা মহিলা সালাত পড়বে না এবং সিয়াম রাখবে না, তবে সালাত তাকে কাজা করতে হবে না, কিন্তু সিয়াম তাকে কাজা করতে হবে। তাহলে বোঝা গেল যে কারো হায়েজ চলে আসলে হায়েজ থেকে পবিত্র হওয়ার আগ পর্যন্ত সে আর সিয়াম রাখবে না, সিয়ামগুলো ভাঙবে এবং পরবর্তীতে সে সিয়ামগুলো কাজা করবে। এখন যদি দিনের বেলায় যিনি সাহারি খেয়ে সিয়ামের নিয়তে সিয়াম রেখে দিয়েছেন, এখন সকালবেলায় উঠে দেখলেন যে তার হায়েজের রক্ত চলে এসেছে, কিংবা দুপুরে কিংবা আসরের পরে, তাহলে নিয়ম হলো তিনি সেই দিনের সিয়ামটা ভঙ্গ হয়েছে বলেই গণ্য করবেন। মহিলাদের হায়েজ কিংবা নেফাস আসার কারণে যদি সিয়ামের মাঝখানটায় বা শুরুতে অথবা শেষে, অর্থাৎ সিয়াম কমপ্লিট হওয়ার আগেই এই রক্তটা চলে আসে, তাহলে তার সিয়াম ভঙ্গ হয়ে যায়। অতএব সিয়ামরত অবস্থায় যদি মাসিক শুরু হয়ে যায়, তখন তার সে সিয়ামটা ভঙ্গ হয়েছে বলেই গণ্য করতে হবে এবং এই সিয়ামটাও তাকে ভবিষ্যতে কাজা করতে হবে। আল্লাহু তাআলা আ'লাম।